পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড পোস্ট অফিস ও ব্যাংকের একটি বহুল জনপ্রিয় স্কিম এবং এখানে প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করে থাকেন এবং এই স্কিম ইনভেস্টমেন্টের পরে 15 বছরে ম্যাচুরিটি হয়। এই সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু 15 বছর ম্যাচুরিটি হওয়ার পর আপনার কি এই টাকা তুলে নেওয়া উচিত নাকি এই টাকাকে আরও এক্সটেন্ড করা উচিত? অনেকে জানেনও না যে এই টাকাকে আপনি কিভাবে এক্সটেন্ড করতে পারেন এবং এই স্কিমে আপনি আরও বেশি লাভ বা এখান থেকে আপনি আরও বেশি সুদের ইনকাম পেতে পারেন। তো আজ আমরা এই ভিডিওতে এই সম্পর্কে জানবো যে পিপিএফ ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর আপনার কি কি করা উচিত। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা জানবো। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট চলছে এবং এই স্কিমে প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করেন শুধুমাত্র হাই ইন্টারেস্ট রেটের জন্য এবং একটি সেফ ইনভেস্টমেন্টের জন্য। সুতরাং বুঝতেই পারছেন অনেকেরই এই 2025 অর্থাৎ নতুন বছরে এসে পিপিএফ ম্যাচুরিটি হয়ে যাবে। তাদের ক্ষেত্রে অনেকেই ভাববেন যে 15 বছর যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই আমার পিপিএফ ম্যাচুরিটি হয়ে গেলে আমি টাকা উইথড্র করে নিতে পারবো। এবং এই নর্মাল যে প্রসেস অর্থাৎ ম্যাচুরিটি হয়ে গেল, আপনি টাকা উইথড্র করে নিলেন, এই প্রসেস ছাড়াও আপনার হাতে দুটি অপশান থাকে। দুটি অপশান কি কি? আপনি ব্যাপারটাকে ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ আপনার যে অ্যামাউন্টটা হয়েছে 15 বছর সেটিকে আপনি এক্সটেন্ড করতে পারেন আরও 5 বছর, যেটি আমি আমার পিপিএফ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আমি বলেছিলাম ডিটেলসে। সেখানে আমি বলেছিলাম যে আপনি 5 বছর এক্সটেন্ড করতে পারেন। অনেকেই সেখানে প্রশ্ন করে যে কতবার আমি এক্সটেন্ড করতে পারি। এইভাবে আপনি অনেকবার, ইভেন আপনি যতবার ইচ্ছে এক্সটেন্ড করতে পারেন 5 বছর করে। এবং এই এক্সটেন্ড করার জন্য আপনার হাতে দুটি অপশান, একটি এক্সটেন্ড উইথ কন্ট্রিবিউশন এবং দ্বিতীয়টি এক্সটেন্ড উইথাউট কন্ট্রিবিউশন। আপনার ইনভেস্টমেন্ট যেখানে করা ছিল, সেটি পোস্ট অফিস বা ব্যাংক হতে পারে, সেখানে যদি আপনি কিছু না বলে থাকেন, অর্থাৎ আপনার ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর যদি আপনি সেখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন না করেন, তাহলে কিন্তু অটোমেটিক পোস্ট অফিস বা ব্যাংক থেকে আপনার যে পিপিএফ অ্যাকাউন্টটি সেটি এক্সটেন্ডেড উইথাউট কন্ট্রিবিউশন করে দেওয়া হয়। এটা কীরকম? আপনি 15 বছর ধরে যে টাকা জমিয়েছেন এবং আপনার ম্যাচুরিটির পর যে অ্যামাউন্ট হয়েছে, সেই অ্যামাউন্টটিকে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে না, কিন্তু ওটি আরও 5 বছরের জন্য কিন্তু এক্সটেন্ড হয়ে গেল। অর্থাৎ 5 বছর ওটি কিন্তু সেখানেই জমা থাকবে এবং সেখান থেকে আপনি যেমন ইন্টারেস্ট পেতেন সেরকম ইন্টারেস্ট রেট পাবেন। এবার এইখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ধরুন আমার অ্যাকাউন্টটি আমি উইদাউট কন্ট্রিবিউশন 5 বছরের জন্য এক্সটেন্ড করলাম, সেখানে আমার 3 বছর পর গিয়ে আমার টাকা পয়সার হঠাৎ দরকার হতেই পারে, তখন কি আমি টাকা উইথড্র করতে পারবো? হ্যাঁ, একদমই আপনি উইথড্র করতে পারবেন। টাকা আপনি উইথড্র করতে পারবেন এবং এটি তখন আপনার একটি ফ্লেক্সি ডিপোজিটের মতন, অর্থাৎ ফ্লেক্সি এফডির মতন কাজ করবে। যেমন ধরুন আপনি যদি এফডি করে থাকেন, সেখানে এফডিতে যেরকম আপনি যখন খুশি টাকা উইথড্র করতে পারেন, যত বছরের এফডি তার একটি কন্ডিশন অ্যাপ্লাই হওয়ার পর, ঠিক তেমনই আপনি এখান থেকেও আপনি কিন্তু যত ইচ্ছা টাকা আপনি উইথড্র করতে পারবেন। ধরে নিলাম আপনার এবছর পিপিএফ ম্যাচুরিটি করেছে এবং আপনি 5 বছর আরও বাড়িয়ে দিয়েছেন এবং আপনার এই 5 বছর যে আপনি বাড়িয়েছেন, এক্সটেন্ড করেছেন, সেই 5 বছর আপনি কোনো রকম কোনো কন্ট্রিবিউশন করবেন না এবং তার মধ্যে 3 বছরের পর গিয়ে, অর্থাৎ 18 বছরের সময় গিয়ে আপনার মনে হয়েছে আপনি কিছু টাকা উইথড্র করবেন, আপনি কিন্তু যত খুশি অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যে জমা অ্যামাউন্ট, সেই জমা অ্যামাউন্টের মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি উইথড্র করতে পারেন অ্যাপ্লিকেশন করে। আপনি সেখান থেকে কিন্তু উইথড্র করবেন, সেখানে আপনার কোনো রকম কোনো পেনাল্টি চার্জ হবে না এবং আপনি যে উইথড্র করবেন সেটি কিন্তু বছরে একবারই করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে বছরে মাত্র একবার উইথড্র করার অপশান আছে। আপনি একবার যতটা অ্যামাউন্ট উইথড্র করলেন, নেক্সট ইয়ারের জন্য আপনি আবার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই বছর আর কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। দ্বিতীয় যে অপশান আছে, অর্থাৎ এক্সটেন্ডেড উইথ কন্ট্রিবিউশন। এক্সটেন্ড উইথ কন্ট্রিবিউশন কী হয়? এখানে আপনার যে 5 বছর আপনি এক্সটেন্ড করলেন, সেখানে কিন্তু আপনার কন্ট্রিবিউশনটা জারি থাকবে। যেমন ধরুন যে মিনিমাম অ্যামাউন্ট 500 টাকা বছরে, অথবা আপনি 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম, আপনি এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, বা আপনি যেরকম কন্টিনিউ করছিলেন আগামী 15 বছর ধরে, সেই রকম সেমভাবে আপনি কিন্তু এটিকে কন্টিনিউ করতে পারেন। যেমন যদি ধরুন আপনার 15 বছর পর ম্যাচুরিটি হয়ে গেছে 25 লক্ষ টাকা এবং আপনি আবার ভাবলেন যে আমি আবার এটাকে কন্টিনিউ করব মাসে 1500 টাকা করে, আপনি সেইভাবেই কন্ট্রিবিউশন চালিয়ে দিতে পারেন এবং 5 বছর ধরে আপনি আবার কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারবেন। এখানে প্রশ্ন আসে যে আমি ধরুন কন্ট্রিবিউশন উইথ এক্সটেন্ড করিয়েছি, সেখানে আবার 3 বছর পর গিয়ে আমার টাকার প্রয়োজন হলো, তখন আমি কত টাকা উইথড্র করতে পারবি? দেখুন, এখানে ভালো করে বুঝবেন যে আপনি ধরুন 25 লক্ষ টাকা 15 বছর পর্যন্ত ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে গেছিলো আপনার 15 বছর পর, এই 25 লক্ষ টাকাকে আপনি এক্সটেন্ড করেছেন 5 বছরের জন্য এবং উইথ কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনার কিন্তু যে 5 বছর থাকবে সেই 5 বছর আপনি কন্ট্রিবিউশন করবেন, অর্থাৎ কিছু টাকা জমা দেবেন। সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি 18 বছর, অর্থাৎ 15 বছর পর এক্সটেন্ড করার পর 3 বছরের মাথায় গিয়ে আপনি টাকা উইথড্র করতে চাইছেন এবং তখন আপনার কাছে অপশান থাকবে, আপনার যে 25 লক্ষ টাকা জমা হয়েছিল, অর্থাৎ আপনি কিন্তু এই 3 বছরের জন্য আপনি 30 লক্ষ টাকা জমা হয়ে গেছে, আপনার 25 প্লাস আপনি আরও 5 লক্ষ টাকা জমা করেছেন, সেটি কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আপনার যে বিগত যে 15 বছর আপনি জমিয়েছিলেন সেটি 25 লক্ষ, সেই 25 লক্ষ অ্যামাউন্টের আপনি 60% অ্যামাউন্ট কিন্তু উইথড্র করতে পারবেন।
ঠিক তেমনভাবে আপনার যখন আবার 20 বছর কমপ্লিট হয়ে যাবে 15+5, তখন আপনার যদি হয়তো 50 লক্ষ টাকা জমেছে, তখন আপনি আবার 5 বছর কিন্তু এক্সটেন্ড করতে পারেন কন্ট্রিবিউশন বা উইথাউট কন্ট্রিবিউশন, দুটোই আপনি করতে পারেন। এবং যদি আপনার উইথ কন্ট্রিবিউশন এক্সটেন্ড করা থাকে, সেখানে আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়েছিল সেই ম্যাচুরিটি অ্যামাউন্টের 60% অ্যামাউন্ট কিন্তু আপনি উইথড্র করতে পারবেন যখন খুশি, এবং বছরে একবার। সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো পেনাল্টি চার্জ লাগবে না। এরপর অনেকেই প্রশ্ন করবেন যে আমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, অর্থাৎ আমার 15 বছর কমপ্লিট হয়ে যাওয়া পিপিএফ ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর আমি কি টাকাটা কি উইথড্র করে নেব, নাকি 5 বছর এক্সটেন্ড করবো উইদাউট কন্ট্রিবিউশন, নাকি আমি উইথ কন্ট্রিবিউশন 5 বছর এক্সটেন্ড করবো, কোনটা করা সঠিক হবে? দেখুন, এটি সম্পূর্ণরূপে আপনার বয়সের উপর নির্ভর করছে। যদি আপনার বয়স কম হয় এবং আপনার পিপিএফ ম্যাচুরিটি হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই পিপিএফ উইথ কন্ট্রিবিউশন করুন, কারণ আপনার বয়স যদি কম থাকে এবং পিপিএফ থেকে কিন্তু খুব ভালো ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং একটি সেফ ইনভেস্টমেন্ট। তাই আপনি এখানে আরও কন্ট্রিবিউশন চালিয়ে যান, 5 বছর করে এক্সটেন্ড করতে থাকুন, এতে আপনারই বেশি বেনিফিট হবে। এবার ধরুন আপনার বয়স 60 অ্যাবাভ, অর্থাৎ আপনি সিনিয়র সিটিজেন। তখন আপনি ভাবলেন যে আপনার পিপিএফ ম্যাচুরিটি হয়ে গেছে, আপনি কি আরও কন্ট্রিবিউশন করে পিপিএফে ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ এক্সটেন্ড করবেন, নাকি উইথাউট কন্ট্রিবিউশন আপনি এক্সটেন্ড করবেন? আপনার কাছে দুটো অপশনই থাকে, কিন্তু সবচেয়ে বেস্ট আপনি আগে ক্যালকুলেশন করুন। যেহেতু সিনিয়র সিটিজেনদের বিভিন্ন রকম স্কিমে, যেরকম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8 পয়েন্ট সামথিং আপনাকে ইন্টারেস্ট রেট দেয়, সেখানে কিন্তু পিপিএফ থেকে আপনি বেশি ইন্টারেস্ট রেট পান। তাই তখন আপনার ক্ষেত্রে উচিত হবে আপনি টোটাল অ্যামাউন্টটি ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর উইথড্র করে নিয়ে এই অ্যামাউন্টটিকে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি প্রফিট হবে পিপিএফের থেকে। সুতরাং আপনার যদি বয়স কম থাকে, আপনি পিপিএফে অবশ্যই কন্ট্রিবিউশন করুন এবং 5 বছর করে এক্সটেন্ড করতে থাকুন। যদি আপনার বয়স 60 অ্যাবাভ হয়ে থাকে, তাহলে আপনি লাভজনক বিভিন্ন রকম স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করুন পিপিএফ থেকে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর। এবং এছাড়াও আপনার কাছে তো নর্মাল অপশান, যেটি পিপিএফ ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর টাকা উইথড্র, সেটি তো আপনার কাছে থাকলোই। আমি আশা করব আপনারা যারা কম বয়সী আমার চ্যানেল দেখছেন এবং এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই পিপিএফ ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেও আপনারা এক্সটেন্ড করবেন এবং 5 বছর করে এক্সটেন্ড করার পর আপনার এই যে মূলধন, তা কিন্তু একটি বড় অ্যামাউন্ট হিসাবে আপনি হাতে পাবেন। এবং যারা সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ছাড়াও বিভিন্ন রকম স্কিম সম্পর্কে আমার চ্যানেলে আমি ভিডিও বানাই, আপনারা সেগুলো দেখতে পারেন। সেখান থেকে আপনি সিনিয়র সিটিজেন হওয়ার কারণে যে সমস্ত স্কিমে ইনভেস্টমেন্ট করা উচিত সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে আপনার বিপিএফ সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানতে ভুলবেন না। আর পিপিএফ সম্পর্কে বানানো আমার ডিটেলস ভিডিওটি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।